এই নাও, কাল তুমি এই শাড়িটা পরবে। হ্যাঁ পরবে, কিন্তু বাক্সে তুলে রেখো না। নাও ধরো। আবার আমার জন্য শাড়ি কিনতে গেলে কেন? আমার তো অনেক শাড়ি আছে। কোথায় আছে সব ভালো ভালো শাড়ি? তুমি তোমার বোনেদের দিয়ে দিয়েছো। দিদি, কাল তোমার অজয় বিজয়ের বিয়ে, তোমার খুব আনন্দ হচ্ছে না? হচ্ছে না মানে? খুব আনন্দ হচ্ছে। কৃষ্ণারে মুছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। কি হলো, বসে আছো কেন? খাওয়া শুরু করো। দিদি, আজ তুমি আমাদের সঙ্গে খাও না? হ্যাঁ দিদি, আজকে তোমাকে আমাদের সঙ্গে খেতেই হবে। কি বোকা ছেলে, বউদের সাথে একই টেবিলে বসে আমি কি খেতে পারি? কেন, কি হয়েছে খেলে? ওরা হলো কচি কচি মেয়ে, মা বাবা আমেরিকায় থাকে, কত বড় লোকের মেয়ে ওরা। আমি গরিব চাকরানির মতো। না না, তোমরা খাও। ছোট, দিদিকে আমার কেমন যেন মনে হচ্ছে। ঠিক বলেছিস, দিদি যেন হঠাৎ কেমন পাল্টে গেছে, আর আগের মতো নেই। মনে হচ্ছে কি যেন একটা যন্ত্রণা দিদির বুকের মধ্যে পুড়ে পুড়ে খাচ্ছে। বড়, আমার মনে হয় দিদির বোনেরা দিদির সঙ্গে বেইমানি করেছে। নইলে সেদিন বোনদের কথা বলতেই দিদি কি বললো শুনিসনি? আমার ধারণা যদি সত্যি হয়, আর এই বোনেদের জন্য দিদির যদি কোনো ক্ষতি হয়, তাহলে দেখিস ছোট, ওই দুই বোনকে আমি নিজের হাতে গুলি করে মারবো, আর আমি ওই দুটোকে কলার টিপে মারবো। তোমাকে আর এ বাড়িতে থাকতে দেওয়া যায় না দিদি। বিজয়, এসো দিদি। দিদি চলো না, কালকে সবাই মিলে কোথাও বেরিয়ে আসি। তোমরা যাও, আমার শরীরটা ভালো নেই। তুমি না গেলে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সোনি, কি ব্যাপার, গয়না করে খুলছো কেন? এসব পরে আমি ঘুমোতে পারি না। বড় লোকের মেয়ে তো, গহনা পরে শোয়ার অভ্যেস নেই। তুমি দুধটা খেয়ে নাও। আচ্ছা। শুনছো? কি ব্যাপার, সকালবেলা তো চিৎকার করছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার গয়নাগুলো পাচ্ছি না। পাচ্ছ না মানে? তুমি তো কাল রাতে দেখেছো, গয়নাগুলো ড্রেসিং টেবিলের সামনে রাখলাম, আজ সকালে উঠে দেখি নেই। তা মনে করে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। না, অন্য কোথাও রাখিনি। তাহলে যাবে কোথায়? আমার মনে হয় চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? হ্যালো, ওসি স্পিকিং। কি বললেন? গয়না চুরি হয়ে গেছে? কোনো চিন্তার কারণ নেই, আমি এক্ষুনি আসছি। 10 বছর ধরে এই বাড়িতে কাজ করছি বাবু, আমি এই কাজ করতে পারি না। তুমি? স্যার, ভগবানের দিব্যি করে বলছি আমি নেইনি। ভালোই ভালো বলো, নইলে থানায় নিয়ে গিয়ে পিঠের ছাল তুলে দেবো। এই, তুমি নিয়েছো?
বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি। তাহলে মালটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেল? সত্যি করে বলো, কে নিয়েছো? স্যার, আমি বলছিলাম কি, আপনি যখন বাড়ির সকলকেই সন্দেহ করছেন, তাহলে বাড়িটা তল্লাশি নিলেই পারেন। আমার তো মনে হয় বাড়ি থেকে জিনিস এখনো বাইরে যায়নি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এদের সবার ঘর তল্লাশি করুন। বেশ, তাই করছি। না, তল্লাশি করে কারোর ঘরেই কিছু পাওয়া গেল না। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় বাইরের কোনো চোর এ কাজ করেছে। আপনার পরিচয়? উনি এখানেই থাকেন, আমাদের মায়ের মতো, আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছেন। উনি যখন এ বাড়িতেই থাকেন, তখন ওনার ঘরটাও তল্লাশি করা প্রয়োজন। না না, দিদির ঘর তল্লাশি করার কোনো প্রয়োজন নেই। কথা যখন উঠেছে, তখন আমার ঘরও তল্লাশি করা হোক। উনি যখন বলছেন, করুক না। হ্যাঁ ঠিকই তো, চলুন। চলুন। আসুন ইন্সপেক্টর সাহেব, আপনি সব দেখুন। এই গয়নাগুলো কি আপনার? হ্যাঁ। এই গয়নাগুলো আপনার ঘরে এলো কি করে? বলুন, চুপ করে থাকবেন না, জবাব দিন। এই গয়নাগুলো যখন আমার ঘরে পেয়েছেন, তখন আমি চুরি করেছি। তুমি চুরি করেছো? তোমার এত বড় সাহস! তুমি আমাদেরই খেয়ে, আমাদেরই পরে, আমাদেরই গয়না চুরি করেছো? ওরা তোমাকে মায়ের চোখে দেখে, দুই ভাই সারাদিন তোমায় মাথায় করে রাখে। আরে তুমি যদি বলতে এর চেয়ে দামি অলংকার চাই, ওরা তোমায় কিনে দিত। চুপ করে থেকো না, উত্তর দাও, কেন চুরি করেছিলে বলো, উত্তর দাও। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। যত বড় মুখ নয় তত বড় কথা। চাকরানি হয়ে তুমি এত বড় কথা বললে? ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করুন। গরিব মানুষ বলে এত দামি গয়নার লোভ আমি সামলাতে পারিনি, তাই আমি চুরি করেছি। আমি চোর, আমাকে অ্যারেস্ট করুন। আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমাকে arrest করুন। না ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। কিন্তু গয়নাগুলো তো ওর ঘর থেকেই পাওয়া গেছে। পাওয়া যাক, তবু দিদির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনি এখন এখান থেকে যান প্লিজ। না না ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। দিদি, আমি চোর। দিদি না, ইন্সপেক্টর সাহেব আমাকে অ্যারেস্ট দিদি, করুন। দিদি, দিদি শোনো। আমাকে arrest করুন। না দিদি, দিদি, ইন্সপেক্টর দিদি, দিদি শোনো। দিদি, দিদি, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি চোর, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আই এম সরি। আমাকে শাস্তি দিন। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব। না না, এখানে আর এক মুহূর্ত নয়। আমি আমি ওদের চিরদিনের জন্য ভুলে যেতে চাই। এখানে থাকলে আমি ওদের ভুলতে পারবো না, আর ওদের ভুলতে না পারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি বাবা, তোমার কথা রক্ষা করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আমি আমার জীবনকে এই পর্যন্ত টেনে এনেছি, কিন্তু বিনিময়ে পেয়েছি অপমান আর লাঞ্ছনা। জানো বাবা, ওদের জন্য আমি আমার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছি।
জীবনে সংসার পর্যন্ত করিনি। আমি তো নারী, আর নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার তার স্বামী। আর সেই স্বামীর সোহাগ, স্বামীর সুখ আমি চাইনি। আমি চেয়েছিলাম শুধু আমার বোনেদের সুখ। আজ ওরা আমাকে অপমান করে, আমাকে দুঃখ দিয়ে ওরা সুখী হয়েছে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শত লাঞ্ছনা, শত দুঃখ সব সহ্য করতে পারি। বাবা, যেন সব সহ্য করতে পারি, সব সহ্য করতে পারি। এই, কি হলো? এত রাতে ঘরে না এসে এখানে কি করছো? দিদি চোর, দিদি গয়না চুরি করেছে। এটা কেন জানি না আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেন পারছো না? না পারার তো কোনো কারণ নেই। হাতে নাতে সবার সামনে প্রমাণ হয়েছে, আর তাছাড়া সে নিজেই স্বীকার করেছে। না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। দিদি স্বীকার করেছিল যে সে চোর ছিল, কিন্তু একজন চোর যেভাবে স্বীকার করে, দিদির স্বীকারোক্তির ভেতরে সেরকম ছিল না। বরং দিদির সব কথার ভেতরে লুকিয়ে ছিল একটা বুক পড়া যন্ত্রণা। কিসের এত যন্ত্রণা, কিসের এত ব্যথা? সেসব না জেনে কেন আমরা দিদিকে যেতে দিলাম? কেন যেতে দিলাম? কেন? কি হয়েছে তোমার? ছবি তুমি কোথায় পেলে? এ তোমার বাবা, আমার বোনদের ছবি। কি বললে তুমি? তোমার বাবা, বোনদের ছবি? এই তোমার বাবা, বোন সুমি, ছোট বোন সোনি, আর দিদি লিমা। তাহলে তুই তুই আমার হারিয়ে যাওয়া ভাই? হ্যাঁ দিদি, আমি তোমার ছোট ভাই অমিত। দিদি, দিদি, তাড়াতাড়ি ধর, ওটা হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঠা, ওঠা। কিরে কুমোশনি? ছোট, দিদি চলে যাবার পর থেকে আমারও রাতের ঘুম চলে গেছে। এভাবে যদি আর একটা রাত যায়, আমি নির্ঘাত মরে যাব। বড়, আমারও এক অবস্থা। চল আমরা দিদির কাছে যাই। দিদি যদি গয়না নিয়েও থাকে, সে তো আমাদের মা, আর মা সন্তানের জিনিস নিলে সে জিনিস চুরি করা হয় না। চল আমরা দিদির কাছে যাই। চল চল। দাঁড়াও, এত রাতে তোমরা ওই চোরের কাছে কেন যাচ্ছ? সরে, দিদিকে আর একবার চোর বললে তোমার জীব আমি টেনে ছেড়ে দেবো। তোমরা এসব কি বলছো? ছোট ঠিকই বলেছে, আমাদের মায়ের বিরুদ্ধে আর একটা কথা বললে তোমাদের দুজনকে এ বাড়ি থেকে বার করে দেবো। চল ছোট, চল। সিস্টার, একটা ইঞ্জেকশন পুশ করে দেবেন। আচ্ছা। ডাক্তারবাবু, দিদির কি হয়েছে? রিপোর্ট না পেলে তো কিছু বলা যাবে না। রিপোর্টটা কখন পাওয়া যাবে? এক্ষুনি এসে যাবে, আপনি আসুন আমার সঙ্গে। দিদি, 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 আয় দিদি। এ কি ঘরের এই অবস্থা কেন? দিদি কোথায় গেল? চল তো ওদিকটা হ্যাঁ, দেখি। চল। কি রে,
ছোট, দিদির সাথে সোনি আর সুমির ছবি। কিছু বুঝতে পারছিস? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আয় আমার সঙ্গে। সোনি, 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 নিচে নেমে এসো। এত চিৎকার করছো কেন? সত্যি করে বলো তো, এ বাড়িতে আসার আগে তোমরা দিদিকে চিনতে? না, চিনতাম না। যদি নাই চিনবে তাহলে দিদির সঙ্গে তোমাদের দুই বোনের ছবি কেন? এই যে, দিদির সঙ্গে তোমাদের কিসের সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই না? মিথ্যা কথা বলার জায়গা পাওনি? দিদি তোমাদের বোন, যে সারা জীবন নিঃস্বার্থভাবে শুধু শুধু তোমাদের কথা ভেবেছে, তোমাদের তোমাদের সুখের জন্য নিজের সব আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছে। আর এই হাত দিয়ে আমার নিষ্পাপ দিদিকে তুমি তুমি চড় মারো। যে দিদি মায়ের মতো স্নেহ মমতা দিয়ে তোমাদের বড় করে তুলেছিল, যে দিদি অন্যের বাড়িতে চাকরানির কাজ করে তোমাদের মানুষ করে তুলেছিল, কেন সেই দিদির সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করলে? এবার সত্যি করে বলো তো, দিদির ঘরে গয়না কে রেখেছিল? আমি বলছি কে রেখেছিল। সোনি নিজের হাতে গয়নাগুলো নিয়ে দিদির ঘরে গিয়ে রেখেছিল। তুমি আমাদের মায়ের সঙ্গে বেইমানি করেছো। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ক্ষমা করো, আমাকে ক্ষমা করো দিদি, দিব্যি দিয়ে বলছি, আমাকে ক্ষমা করো। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে যাও, দিদির কাছে গিয়ে ক্ষমা চাও। আমি আমি নিজে যাব দিদির কাছে। আমি যে করেই হোক দিদিকে ফিরিয়ে আনবো। আমিও তোর সাথে যাব, চল। ও মাই গড, উনি একটা কিডনি আগেই কাউকে দিয়েছেন, আর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছেন ডাক্তারবাবু? তাহলে উপায়? উপায় তো একটাই, আজকের মধ্যেই নতুন কিডনি লাগাতে হবে। কিন্তু কিডনি বা পাবেন কোথায়? আমি আমার কিডনি দেব, আপনি আমার কিডনি নিয়ে দিদিকে বাঁচান। দেখুন, কিডনি তো ইচ্ছে করলেই দেওয়া যায় না, প্রথমে ম্যাচ করে দেখে নিতে হবে। তাছাড়া অপারেশন বাবদ সমস্ত খরচ প্রায় 50,000 টাকা। আপনি আপনি টাকা নিয়ে ভাববেন না ডাক্তারবাবু, আমি টাকা নিয়ে আসছি। আপনি আপনি অপারেশনের বন্দোবস্ত করুন। অমিত, দিদির কথা ডাক্তার কি বললেন? দিদির কিডনি পাল্টাতে হবে, অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? হ্যাঁ, আমি তোর বাবার কাছ থেকে টাকা আনতে যাচ্ছি, তুই দিদির কাছে থাক। এই শোন, তাড়াতাড়ি আসিস কিন্তু। ওস্তাদ, কি রে অমিত তুই? ওস্তাদ, ওস্তাদ, আমি আমার দিদিকে খুঁজে পেয়েছি ওস্তাদ, কিন্তু আমার দিদি খুব অসুস্থ, নার্সিং হোমে। অপারেশন করতে হবে, অপারেশন করতে অন্তত 50,000 টাকা লাগবে। ওস্তাদ, আমি সারা জীবন তোমার কাছে যে টাকা জমিয়ে এসছি, আজ আমি সেটা চাইতে এসছি ওস্তাদ। দয়া করে আজ আমাকে সে টাকাটা দাও ওস্তাদ। তোর দিদিকে তুই কোথায় পেলি অমিত? সে অনেক কথা ওস্তাদ, পরে এসে বলছি, তুমি তাড়াতাড়ি আমাকে টাকাটা দাও। অমিত, এতদিন পর তুই তোর হারিয়ে যাওয়া দিদিকে খুঁজে পেয়েছিস, আমার খুব আনন্দ লাগছে রে। তুই তুই একটু দাঁড়া, আমি আমি এক্ষুনি তোর টাকাটা নিয়ে আসছি, একটু দাঁড়া। দিদি বাড়িতেও নেই, শরীরও অসুস্থ। চল এখানে একবার খোঁজ নিয়ে দেখি। আপনারা এখানে? কিন্তু তুমি তুমি এখানে কি করছো? অমিতের দিদি তো এই হাসপাতালে আছে। দিদি, দিদি কোথায় বলো না? আসুন আমার সাথে। দিদি এই কেবিনে। অমিত, সব টাকা তুই একবারে নিয়ে যাবি? হ্যাঁ রে, আজ আমার অনেক টাকার প্রয়োজন। এই নে, তোর জমানো সব টাকা এই ব্যাগে রয়েছে। তোর আমানত তোকে ফেরত দিতে পারলে আমিও শান্তিতে মরতে পারবো রে। যা, আর দেরি করিস নি, এক্ষুনি সব টাকা নিয়ে যা। যা বাবা, হায় হায়। ওর টাকা নিয়ে ওকে যেতে দে। বলি তোটা মনা, ওকে নিয়ে যা, নিয়ে যা এখান থেকে। তোমার কথা আর কেউ শুনছে না, তোমার দিন শেষ।
দাদা টাকার ব্যাগটা ছেড়ে দাও। অমিতের আমানতের টাকা আমি কিছুতেই দেবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, টাকার ব্যাগ তুমি ছাড়বে কি না? আমার জান থাকতে আমি দেবো না। তাহলে তোমার জানটাই দিয়ে যাও। ওস্তাদ 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 চল অমিত ওস্তাদ, ওস্তাদ, অমিত দরজা খোলো ওস্তাদ। অমিত ওস্তাদ, ওস্তাদ ওস্তাদ তোমার এই অবস্থা কি করলো ওস্তাদ? অমিত আমার কথা ভাবিস না, ভাবিস না। তো এমন করি হোক রনির কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে না না ওস্তাদ, আরে দিদিকে বাঁচা। না ওস্তাদ তোমাকে আমি না, না, আমার আর সময় নেই রে অমিত। প্রিয়াকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। ওকে তুই দেখিস অমিত, তুই দেখি না না দেরি করে লালু ভুলু কালু বেরিয়ে আয়। এই দেখ আমাদের প্রথম রোজগার। কালু ওস্তাদকে শেষ করে দিচ্ছি। এই শহর ছেড়ে এখন আমরা চলে যাবো। অনেক বেড়েছিস। স্যার উনি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছেন। ও আসুন বসুন। কি ব্যাপার দাদা, আপনার দিদির যে রিপোর্টগুলো করতে দিয়েছিলেন সেগুলো তো আনতে গেলেন না? ওনার রিপোর্ট কিন্তু ভালো না। কেন, দিদির কি হয়েছে? ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে? হ্যাঁ, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ওনাকে বাঁচানো যাবে না। এই নিন রিপোর্ট। থ্যাংক ইউ। দিদির এত বড় একটা অসুখ, দিদি
সেটা নিশ্চয়ই জানে না। এত বড় একটা অসুখ নিয়ে দিদি যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। ছোট, হ্যাঁ বল। যেভাবেই হোক দিদিকে খুঁজে বার করতেই হবে। আর ঘরে বসে থাকলে চলবে না। না চল চল। এ আপনি কি বলছেন ডাক্তার বাবু? দিদির দিদির একটা কিডনি নেই, আর একটা কিডনি দিদির ড্যামেজ হয়ে গেছে। কিন্তু কিন্তু কি করে হলো? ও হ্যাঁ, মনে পড়েছে। উনি কিছুদিন আগে আমাদের এখানে এসে একটা কিডনি বিক্রি করে গেছেন, আর বলেছিলেন বোনদের লেখাপড়ার জন্য টাকার প্রয়োজন। আচ্ছা, আপনারাই কি সেই দুই বোন? ডাক্তার বাবু, আমার দিদির যখন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আমি কিডনি দেব। আমিও একটা কিডনি দেব ডাক্তার বাবু। আপনি আপনি সব ব্যবস্থা করুন। তাহলে শীঘ্রই 50,000 টাকা ব্যবস্থা করুন। এখনই অপারেশন না করলে রোগীকে আমার পক্ষে বাঁচানো সম্ভব নয়। আপনি সবকিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আমি আমি টাকা নিয়ে আসছি। হ্যালো প্রফেসর মুখার্জি, একটা অপারেশনের জন্য এখনই আমাদের নার্সিং হোমে চলে আসুন। শোনো, কি বৌদিমণি? অজয় বিজয় ওরা কেউ বাড়িতে নেই? দাদা বাবুরা তো কেউ বাড়িতে নেই। সে কি? শোনো, ওরা এলে বলবে কি দিদি হাসপাতালে আছে, 50,000 টাকার জন্য দিদির অপারেশন হচ্ছে না। বলেন কি বৌদিমণি, আমাদের দিদি হাসপাতালে? ওরা ফিরে এলেই বলবে টাকা নিয়ে হাসপাতালে যেতে। আর শোনো, আমাকে একটা কাগজ কলম দাও তো, আমি হাসপাতালের নামটা লিখে যাচ্ছি। শোনো, তুমি ভুলে যাও না কিন্তু, তাহলে খুব বিপদ হয়ে যাবে। আচ্ছা, আমি আনছি। দিদি, সরি ম্যাডাম, টাকা ছাড়া আমরা কিছু করতে পারবো না। ডাক্তার বাবু, আমি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি, মালিকের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারি না। অবশ্য আপনি যদি মালিকের অনুমতি এনে দেন তাহলে আমরা অপারেশনটা করে দেব। ও মালিক, আচ্ছা ঠিক আছে। আপনি আপনি দয়া করে ওনার ঠিকানাটা দেবেন? হ্যাঁ, এখনই দিচ্ছি। নমস্কার। নমস্কার। তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার দিদি আপনার নার্সিং হোমে ভর্তি আছে। আজই ওনার অপারেশন হবার কথা। 50,000 টাকার দরকার, কিন্তু আমার হাতে তো এত টাকা নেই। কিন্তু তোমাকে দেখে তো গরিব বলে মনে হচ্ছে না। দেখুন, আমার স্বামী, দেওর কেউ বাড়িতে নেই। আমি আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব টাকা দিয়ে দেব। কিন্তু কিন্তু ডাক্তার বাবু কিছুতেই শুনছেন না। কিন্তু টাকা ছাড়া তো কাজ করতে নিষেধ করা আছে মা। বাবা, আমি আপনার মেয়ের মতো। আপনি আপনি শুধু একবার অনুমতি দিন। আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে সব টাকা শোধ করে দেব। দেখো, নার্সিং হোমের নিয়ম তো আমি ভাঙতে পারি না মা। তবে তুমি যখন আমাকে বাবা বলে ডেকেছো, তখন আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দেবো। তুমি সময় মতো শোধ করে দিও, কেমন? তুমি একটু অপেক্ষা করো।
ওনাকে কোথায় দেখেছি মনে হয়, খুব চেনা চেনা লাগছে। মা লিমা, একদিন অভাবের তাড়নায় আমি তোর একমাত্র টাকা জমাবার ভাঁড়টা চুরি করেছিলাম মা। আজ আমার সমস্ত রোজগার তোর জন্য একটু একটু করে সব ভাঁড়ে আমি লুকিয়ে রেখেছি মা। যদি ভগবান কোনোদিন তোকে আবার আমার হাতে ফিরিয়ে দেয়, সেদিনই সব ভাঁড় আমি তোর হাতে তুলে দেবো মা। কিন্তু মা, আজ তোরই মতো একটা মেয়ে বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে সাহায্যের জন্য। তাই তাই তোর জন্য জমানো টাকা থেকে আজ আমি ওকে 50,000 টাকা ধার দিচ্ছি। কে জানে, হয়তো এই মেয়েটার আশীর্বাদই একদিন ভগবান তোদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এই না মা, টাকাটা ধরো। বাবা, কাল সকালে আমি সব টাকা শোধ করে দেব। আপনার এই ঋণ, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু মা, এত রাতে তুমি এতগুলো টাকা নিয়ে একা যাবে কি করে? তুমি দাঁড়াও, আমি তোমাকে গাড়ি দিয়ে নার্সিংহোমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সুজিত, সুজিত, বলুন স্যার। শোনো, তুমি এনাকে গাড়ি করে নার্সিংহোমে পৌঁছে। আচ্ছা স্যার। তুমি যাও। নমস্কার। ডাক্তারবাবু, আমি সব টাকা নিয়ে এসেছি। সিস্টার, স্যার। এই টাকাগুলো কাউন্টারে জমা করে দেন। আর আপনি এই ফর্মটা ফিল আপ করে সই করে দেন। আচ্ছা। আচ্ছা, এই লিমা নামে একজন পেশেন্ট কত নম্বর রুমে আছে বলতে পারেন? উনি এখন অপারেশন থিয়েটারে আছেন। অপারেশন থিয়েটারে? সবই তো শুনলেন। সোনি আর সুমি দিদিকে বাঁচাবার জন্য কিডনি দিচ্ছে। তাছাড়া দিদিকে বাঁচানো যেত না। এটা অবশ্য ওদের ভুলেরই প্রায়শ্চিত্ত। আমি অজয়কে ডেকে আনছি। খুব কষ্ট হচ্ছে? না তো। সোনি, দিদি, দেখ কারা এসেছে। তুমি? আমরা তো ওদের সব কথা শুনেছি। দিদি কেমন আছে? অপারেশন হয়ে গেছে, তবে জ্ঞান এখনো ফেরেনি। তাহলে তোমরা যাও, দিদিকে একবার দেখে এসো। চল ছোট। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে বেশি ডিস্টার্ব করবেন না। ডাক্তার বাবু, আমার কি হয়েছে? আপনার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। দুটি মেয়ে তাদের একটি করে কিডনি দিয়ে আপনার নতুন জীবন দিয়েছে। আমার কিডনি নষ্ট হয়ে গেছিল? তাহলে বলো, কি আমাকে কিডনি দিয়েছে? বলো, চুপ করে আছো কেন? বলো, বলো, চুপ করে আছো কেন? সুমি আর সোনি একটা করে কিডনি দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। সুমি, সোনি একটা করে কিডনি দিয়েছে? ওরা কোথায়? বলো, ওরা কোথায়?
হ্যাঁ দিদি, বলো আপনি চুপ করুন। শোনো দিদি, এরকম করবেন না আপনি। দিদি, আমাকে দিদি, ছেড়ে দাও। এরকম করে না। আমাকে দিদি, ছেড়ে দাও। দিদি, শোনো। দিদি, দিদি, শোনো। দিদি, এরকম করো না। যাবেন না দিদি, কেউ না। দিদি, সনি, দিদি। সনি, দিদি, সনি, সুমি, কি দিদি, তুমি কেন উঠে এসেছো? তোমার শরীর খারাপ? দিদি, তোরা কি করেছিস? কেন আমাকে বাঁচানোর জন্য নিজেদের এত বড় ক্ষতি করলি? তুমি শান্ত হও দিদি, আমরা ভালো আছি দিদি, সত্যি। দিদি, তুমি এখানে চলে এসছো? হায় ভাই, হায়। অমিত, হেরা 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 তোর ছোট বোন, সুমি, সনি। সত্যি দিদি, এরা আমার বোন সুমি, সনি। দাদা, দাদা, আমাদের দাদা। এ কি, আপনি উঠে এই ঘরে চলে এসেছেন যে? আপনি এখনো সম্পূর্ণ সুস্থ হননি? সিস্টার, কে বললো আমি সম্পূর্ণ সুস্থ হইনি? এর যে সুস্থ আমি কোনোদিনই ছিলাম না। আমি আমার হারিয়ে যাওয়া ভাই বোনদের আবার খুঁজে পেয়েছি। ভগবান আজ আপনাদের সহায় ছিলেন, তাই উনি আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। জানো দিদি, এই নার্সিং হোমের মালিক সেই রাতে তোমার অপারেশনের জন্য 50,000 টাকা দিয়েছিলেন। নার্সিং হোমের মালিক? হ্যাঁ দিদি, সেই রাতে যদি উনি টাকাটা না দিতেন তাহলে তোমাকে কিডনি দেওয়া হতো না, আর হয়তো তোমাকে বাঁচানোও যেত না। যিনি আমার জীবন বাঁচানোর জন্য তোকে টাকা দিয়েছেন, সেই দয়ালু মহৎ মানুষটাকে আমি আজই প্রণাম করে আসব। হ্যাঁ দিদি, সেই মহৎ মানুষটার কাছে আমাদের যেতে হবে। চল। নমস্কার। 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 আপনারা বসুন, আমি সাহেবকে ডেকে দিচ্ছি। দাদাবাবু, আপনি একদিন আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু কেন আবার পরদিনই আমি আমার ছেলে মেয়েদের খোঁজ করতে গিয়ে জানতে পারি বাড়িওয়ালা ওদের তাড়িয়ে দিয়েছে। ওরা কোথায় গেছে কেউ জানে না। আমি ওদের খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। আপনি তো বলেছিলেন একদিন না একদিন আমি ওদের খুঁজে পাবোই, কিন্তু কই, আপনার কথা তো সত্যি হলো না। জানেন, একদিন অভাবের তাড়নায় আমি লিমার পয়সা জমাবার ভাঁড়টা চুরি করেছিলাম ছেলে মেয়েদের খাবার কিনে দেবো। ভাঁড়টার জন্য লিমা মামার অনেক কেঁদেছিল। আজ দেখুন, আমার রোজগারের সব টাকা আমি এই ভাঁড়গুলোর মধ্যে জমিয়ে রেখেছি আমার লিমা মাকে ফিরিয়ে দেবো বলে। তুই এখনো কাঁদছিস মা? কাঁদিস না মা, কাঁদিস না। এই দেখ, তোর জন্য কত টাকা এইসব ভাঁড়ে জমিয়ে রেখেছি তোর জন্যে। কাঁদিস না রে, মোছ রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে, মোছ রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয়
সে তো আসবেই আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে, আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে মন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। ক্ষতি নেই আধারেতে, নাই সবই ঢাকলো, ভালোবাসা তবু তার দীপ জেলে রাখলো। ক্ষতি নেই আধারেতে, নাই সবই ঢাকলো, ভালোবাসা তবু তার দীপ জেলে রাখলো। আবার হবে আলো সাধের ভুবনে। বাবা, বাবা, তুমি আমার লিমা? হ্যাঁ বাবা, লিমা, আমি তোমার লিমা, লিমা। লিমা, বাবা, লিমা, আমি তোদের কত খুঁজেছি মা, কত খুঁজে। আরে আমার অমিত কোথায়? অমিত, সুমি কোথায়? এই তো, এই তো অমিত। অমিত, আমার অমিত। আর সুমি ওরা কোথায়? ওই তো সুমি, সনি। বাবা, বাবা, সুমি, আমি পেয়েছি, আমি আমার সবকিছু ফিরে পেয়েছি। আয় মা, বুকে আয়, বুকে আয়, আয়।